আপলোড করা আছে, ওখান থেকে দেখে নেবে আর ডাউনলোড করে নেবে। হ্যাঁ, আমরা আগের দিন যেটা করেছিলাম তার উপরে আমরা যেটা করে থাকি, তোমার ছোট যেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিস সেশন, একটু প্র্যাকটিসটা আমরা করে নিই, ঠিক আছে? তারপর আমরা নতুন পড়া শুরু করব। আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি, অপশন দিচ্ছি, যারা ক্লাসে ছিলেন একটা চেষ্টা করো, না পারলে দেখে রাখো। ওকে, কোশ্চেনগুলো মানে থিওরি পার্টটা দেখে রাখবেন। আচ্ছা, হোয়েন প্রাইসেস রাইজ ডিউ টু হায়ার ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিস, তখন তাই কি বলি আমরা? এগুলো ক্লাস সব দেখবে ডিসকাস করা আছে, তোমরা একটু দেখে রাখবে ক্লাসটা। অমিয়, আকাশ, অন্বেষা, শবনম, পদ্ধতি, মান্তু, অন্বেষা, সৌত্বিক, রূপসানা। রূপসানা আমায় ক্লাসে পরে ফোন করবে একবার, হ্যাঁ ক্লাসে হয়ে গেলে ফোন করবে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে বলছি আমরা, এই যে আনসারটা এটাকে বলছি আমরা কি, এটাকে বলছি আমরা তোমার হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। বলছে হায়ার ডিমান্ড অফ গুডস অ্যান্ড সার্ভিস, যখন তোমার হচ্ছে দ্রব্য এবং পরিষেবার দাম মানে বাড়ছে, তোমার হচ্ছে যখন দ্রব্য এবং পরিষেবার তোমার হচ্ছে ওই দামটা বৃদ্ধি পাচ্ছে তোমার ডিমান্ড চাহিদার জন্য, হায়ার ডিমান্ড আছে, তখন তাকে বলছি আমরা কি ডিমান্ড পুল ইনফ্লেশন বলছি। আচ্ছা, কোশ্চেনটা খুব ভালো করে পড়বে, হ্যাঁ পড়ে আনসার দেবে। ইনফ্লেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ অর এন। কোশ্চেনটা পড়ো ভালো করে অমিয়, হ্যাঁ খুব মানে একটু বুদ্ধিমত্তার কোশ্চেন আছে, মানে তোমার ট্র্যাপ করা আছে, কোনো মানে ভুল করার জন্য জায়গাটা রেডি করানো আছে আর কি, সেই মতো আনসারটা দাও। এটা প্রিভিয়াস ইয়ার আমরা এসএসসি তে কোশ্চেনটা পেয়েছি, রেলের কোশ্চেনটা পেয়েছি, বিসিএস এর কোশ্চেনটা পেয়েছি, এই কোশ্চেনটা অনুরূপ কোশ্চেন। অপশন দিচ্ছি, ইনফ্লেশন ইজ ডিফাইন্ড অ্যাজ, দিয়েছি। এই যে চারটে তথ্য দেওয়া আছে, এর মধ্যে কোনটাকে তুমি ইনফ্লেশন বলবে? আমি ব্যাখ্যা করে দিচ্ছি, ব্যাখ্যাটা মনে থাকবে। আমরা এই অনুরূপ কোশ্চেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে আমরা পেয়েছি। কালকেও কিন্তু ফাউন্ডেশনের আছে, ঠিক আছে? 1 তারিখ হলো অসুবিধা নেই, কালকেও ক্লাস আছে। আর 2 তারিখে তোমার আছে জিকে মানে জিকে প্র্যাকটিস, আর 3 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এই যে কোশ্চেনটা দেখো অনেকেই তোমার হচ্ছে যে ভুল করে ফেললে, কোশ্চেনটা কোন জায়গায় ভুলটা হলো দেখো, আমি ব্যাখ্যাটা করে দিই। বলছি ইনফ্লেশনকে ডিফাইন করা হয় কার মাধ্যমে? ইনক্রিজ ইন সাম প্রাইসেস। একটা বিষয় মনে, ইনফ্লেশন কিন্তু একটা সামান্য ব্যাপার নয়, যখন ওভারঅল ইকোনমিতে ক্রমান্বয়ে, ওকে ক্রমশ দ্রব্য এবং পরিষেবার দাম বৃদ্ধি পাচ্ছে, সমস্ত দ্রব্য এবং পরিষেবার দাম বৃদ্ধি পাচ্ছে, তখন থেকে ইনফ্লেশন বলা হয়। তাহলে এটা হলো না ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ এ স্পেসিফিক কমোডিটি, নয়, নট স্পেসিফিক, হলো না এটা। সাস্টেইনড ইনক্রিজ, অবশ্যই ক্রমান্বয়ে গ্রো করছে, ইন দ্য জেনারেল প্রাইস লেভেল, হ্যাঁ এটা আমরা আনসার সি করলাম। ডিটা কেন নয়? সাস্টেইন ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ এ স্পেসিফিক কমোডিটি, স্পেসিফিক ব্যাপারটা থাকবে না, এটুকু ঠিক। সাস্টেইন ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ স্পেসিফিক নয়, অফ গুডস এন্ড সার্ভিসেস। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা? সাস্টেইন ইনক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। বোঝা গেল সত্যি? হ্যাঁ ক্লাসটা দেখে রাখবে যারা ক্লাস ছিল না, মানে মনে রাখবে ইনফ্লেশন ন্যারো কনসেপ্ট না শাহিদ, ইনফ্লেশন একটা হচ্ছে ব্রড কনসেপ্ট, ঠিক আছে? ইনফ্লেশন একটা বড় কনসেপ্ট, একটা ইনফ্লেশনটা, ঠিক আছে? এটা কিন্তু ছোট কনসেপ্ট কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। হুইচ টাইপ অফ ইনফ্লেশন ইজ কজড বাই দ্য প্রিন্টিং অফ কারেন্সি নোটস? নতুন টাকা ছাপানো হলে আমরা কোন ধরনের ইনফ্লেশনটা পেয়ে থাকি? ইকোনমিতে নতুন টাকা ছাপানো হলো, আমরা এর ফলে কোন ইনফ্লেশনটা পাবো? অপশন দিচ্ছি, যারা ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন তোমরা একটু দেখে রাখবে। আমরা ইনফ্লেশন বিভিন্ন টাইপ পেয়েছি, ডিমান্ডফুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, তোমার হচ্ছে ক্রিয়েট ইনফ্লেশন, কারেন্সি ইনফ্লেশন।
তা বলছে ইকোনমিতে যদি প্রিন্টিং অফ নিউ কারেন্সি নোটস তোমার যদি হয়, সেই ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম বাড়বে, ইনফ্লেশন হবে। সেটাই কি বলি আমরা? মনে রাখবে, ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট ক্রিয়েশনের ফলে যদি ইনফ্লেশনটা হয়, তখন তাকে বলছি আমরা ক্রেডিট ইনফ্লেশন। আর যদি নতুন নোট ছাপানোর জন্য ইনফ্লেশনটা হয়, তখন তাকে বলছি আমরা কারেন্সি ইনফ্লেশন। তো আনসার হচ্ছে কারেন্সি ইনফ্লেশন। আনসার কারেন্সি ইনফ্লেশন। ওকে। A reduction in the rate of inflation is known as, খুব ভালো করে কোশ্চেনটা ফলো করো। বলছে যে ইনফ্লেশন রেটটা রিডিউসড হচ্ছে, তখন তাকে কি বলবেন? তখন তাকে কি বলবেন? মানে ইনফ্লেশন আছে কিন্তু রেটটা আগের থেকে কমে গেল, তখন তাকে কি বলবেন? ধরো 6% ছিল, সেটা কমে 5% হলো, কিন্তু ইনফ্লেশন আছে কিন্তু। মানে আগে ইনফ্লেশন রেট 6% ছিল, এ মাসে দেখা যাচ্ছে 5% হয়েছে, আগের থেকে কমে গেলে এটা কি বলবেন? A reduction in the rate of inflation is known as, আচ্ছা ধরো ইনফ্লেশন রেট সাপোজ 7% ছিল, সেখান থেকে কমে হয়ে গেল ধরো 5%। এটাকে বলা হয় ডিস ইনফ্লেশন বলা হয়। এটাকে বলা হয় ডিস ইনফ্লেশন। ডিস ইনফ্লেশন। ওকে। নেক্সট, আগের দিন ক্লাসে দেখো, প্রত্যেক আগের দিন ক্লাসে দেখে দেখো। The period of high inflation and low economic growth is termed as, কোশ্চেনটা পড়েছেন? The period of high inflation and low economic growth, এটাকে আমরা কি বলি? The period of high inflation and low economic growth is termed as, যখন ইনফ্লেশন রেটটা খুব হাই, ইকোনমিক গ্রোথ খুব কম, তখন থেকে কি বলছি আমরা? তখন তাকে বলছি আমরা স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন। ওকে। অত ইনফ্লেশন বাড়ছে কিন্তু ইকোনমিক গ্রোথ কিছু হচ্ছে না, স্ট্যাগ হয়ে গেছে, তখন থেকে স্ট্যাগফ্লেশন বলছি। Which of the following class will not be negatively affected? খুব ভালো করে কোশ্চেনটা পড়বে। Which of the following group বা which of the following class will not be negatively affected by the higher inflation? বুঝতে পারো কোশ্চেন, বোঝা গেল কোশ্চেনটা? কোশ্চেন ভালো করে বুঝবেন। Which of the following class will not be negatively affected, মানে কারা পজিটিভলি এফেক্টেড হয়, মানে দ্যাট ইজ গেনার কারা হয়, তাই না? আর কোশ্চেন আনসার হচ্ছে গেনার কারা। ইনফ্লেশনের ফলে কি একটা গ্রুপ তোমার লুজার আর একটা গ্রুপ তোমার হচ্ছে যে গেনার হয়। এখানে বলছে নট নেগেটিভলি এফেক্টেড মানে গেনার কারা। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবে, আমাদের লিস্ট করে দিয়েছি কারা গেনার কারা লুজার, বলা আছে এটা যে বিজনেস ক্লাস। এর মানে কি নট বি নেগেটিভলি এফেক্টেড বলতে কি, মানে যে পজিটিভলি হবে। পজিটিভ মানে কি, যার ফলে কাজ করবে, গেনার যারা, তাহলে গেনার কারা? বিজনেস ক্লাস। অর্থাৎ এক কথায় মনে রাখবে যে সমস্ত ইনকাম গ্রুপ বা যাদের তোমার ফিক্সড ইনকাম গ্রুপ তারা হচ্ছে লুজার, আর যাদের ভ্যারিয়েবল গ্রুপ তারা হচ্ছে তোমার হচ্ছে যে গেনার। ঠিক আছে? সাহিদ, আকাশ, প্রত্যেক বোঝা গেল? আচ্ছা, এটা হয়তো অনেকে পারবে না এই কোশ্চেনটা, তবু চেষ্টা করো, আমি আনসারে বলে দিচ্ছি। একটা বলছে যে
এর মধ্যে এই যে আমরা কতগুলো ব্যক্তির নাম পাচ্ছি, এদের মধ্যে কে কম্পেয়ার করেছেন ইনফ্লেশন উইথ দ্য রবার্টস, ইনফ্লেশনকে রবার্টস এর সঙ্গে কে কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন কে এদের মধ্যে। এটা মুখস্থ করে কোশ্চেনটা, এটা হয়তো তোমার পারবে না, এটা আমি অপশনটা দিচ্ছি, এই অপশন দেওয়ার সঙ্গে সঙ্গে আনসার দেওয়ার চেষ্টা করো, মুখস্থ করে নাও। ইনফ্লেশনকে রবার্টস এর সঙ্গে কে কম্পেয়ার করেছেন? জে এম কেন্স, প্রফেসর জগদীশ ভগবতী, প্রফেসর ব্রাহ্মন্ত অ্যান্ড ওয়াকেল, অমর্ত্য সেন, জে কে মেহতা। তবুও বেশ করে আনসার ঠিক করলে, এখনো মনে হয় 4 জন আনসার ঠিক হয়েছে। ওকে, এইটা করেছেন তোমার যে প্রফেসর ব্রাহ্মন্ত অ্যান্ড ওয়াকিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট বলছি এর মধ্যে কোনটা স্ট্যাগফ্লেশনের সঙ্গে ম্যাচ খাচ্ছে না বা ম্যাচ হচ্ছে না? এর মধ্যে কোনটা স্ট্যাগফ্লেশনের সঙ্গে ম্যাচ হচ্ছে না? ভালো করে কোশ্চেনটা পড়ো। খুব ভালো করে পয়েন্টস গুলো পড়লে হামেশা আনসার করতে পারবে। ওকে, আমি অবশ্যই তোমাদেরকে বলে ডাকছি। অপশন দিয়েছি, অবশ্যই প্রতিটা পয়েন্ট ধরে ব্যাখ্যা করে দিচ্ছি। স্ট্যাগফ্লেশনের মধ্যে which of the following is not related with the concept of stagflation? স্ট্যাগফ্লেশন কনসেপ্টের মধ্যে কোনটা পড়ছে না? কোনটা নট রিলেটেড? পাঁচজন আনসার ঠিক করলে, কয়েকজন ভুল হয়ে গেল একজন। আচ্ছা দেখো, আমাদের আনসার অবশ্যই সি। কেন সেটা বলবো, বাকিগুলো কেন নয়। আমরা বলেছিলাম স্ট্যাগফ্লেশন একটা ইকোনমিক সিচুয়েশন যেখানে দুটো কন্ডিশনের তোমার সমন্বয়, একটা হচ্ছে ইনফ্লেশন, অপরদিকে স্ট্যাগনেশন। স্ট্যাগনেশন থেকে স্ট্যাগ, ইনফ্লেশন থেকে ফ্লেশন, অর্থাৎ স্ট্যাগফ্লেশনটা হলো, তাই তো? তো দেখো, স্ট্যাগফ্লেশন ইজ আ প্যারাডক্সাল সিচুয়েশন হোয়ার দ্য ইকোনমি এক্সপেরিয়েন্সেস স্ট্যাগনেশন অ্যালং উইথ হাই রেট অফ ইনফ্লেশন। এই পয়েন্টটা ঠিক। স্ট্যাগফ্লেশন ইজ দেয়ারফর অলসো কল্ড, এটাও ঠিক। অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে, তোমার ইনফ্লেশন বাড়ছে কিন্তু প্রোগ্রেস কিছু হচ্ছে না, তো একটা মন্দা চলে এসছে, একটা মন্দা। এটাকে বলা হয় তোমার ইনফ্লেশনারি মন্দা বলা হয়, ইনফ্লেশনারি রিসেশন। এটা পয়েন্টটা ঠিক। আচ্ছা, এই যে স্ট্যাগফ্লেশন পিরিয়ডে কি হবে, আনএমপ্লয়মেন্ট অবশ্যই হাই হবে, তাই না? গ্রোথ তো কিছু নেই। আর সি এরটা নয় কেন? স্ট্যাগফ্লেশন ইজ দ্য সিচুয়েশন ইন হুইচ দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস ফল অন দ্য ওয়ান হ্যান্ড এন্ড দ্য ভ্যালু অফ মানি ফল অন দ্য আদার হ্যান্ড। এটা কিন্তু ঠিক না। বলতো এই পার্টিকুলার কনসেপ্টটাকে কি বলা হয়? এই যেটা পার্টিকুলার কনসেপ্টটাকে কি বলা হয়? এটা একটা কনসেপ্ট, একটা এই কনসেপ্টের নামটা কি বলতো? অন্বেষা দেখে নেবে কিন্তু ক্লাসগুলো, হ্যাঁ, সব নাম পদ্ধতি মান্তু, অন্বেষা বিশ্বাস, তুমিও দাও, সব ঠিক দেখোনি ক্লাস, রূপসোনাও তাই, সব নাম ছিল ক্লাসে। এটাকে বলা হয়, এটা হচ্ছে ডিফ্লেশন। এটা হচ্ছে ডিফ্লেশন, এটা ডিফ্লেশন। ঠিক আছে, নেক্সট। When prices rise due to increase in cost of production, that is input cost, is called. যখন তোমার হচ্ছে যে যখন প্রাইস রাইজ হচ্ছে ডিউ টু ইনক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন, ইনপুট কস্ট ইজ কল্ড, তখন তাই কি বলা হয়? বল দিচ্ছি। আমরা ইনফ্লেশন বিভিন্ন টাইপ পেয়েছি, ডিমান্ড ফুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, তারপর তোমার পেয়েছি আমরা তোমার কারেন্সি ইনফ্লেশন, ক্রেডিট ইনফ্লেশন। ওকে, তাই বলছে যখন তোমার প্রোডাকশন কস্ট বৃদ্ধির জন্য ইনফ্লেশন হচ্ছে, যদি অবশ্যই প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, আমার তোমার হচ্ছে যে দ্রব্যের দাম বাড়বে, অর্থাৎ ইনফ্লেশন হবে। এটাই কি বলছি? এটাকে বললি আমরা কস্ট পুশ ইনফ্লেশন বলছি, কস্ট পুশ ইনফ্লেশন। আর এটা কিন্তু আমরা বিসিএস এ রেলের পরীক্ষায় কোশ্চেনটা পেয়েছি। ইনফ্লেশন ইজ আনজাস্ট, ডিফ্লেশন ইজ ইনএক্সপিডিয়েন্ট, ইট ইজ কোটেড বাই। এই বিখ্যাত কোটেশনটা কার?
বলছে ইনফ্লেশন ইজ আনজাস্ট and deflation is expedient। বাংলায় বললে হয় মুদ্রাস্ফীতি অন্যায্য, ন্যায়সঙ্গত না, ন্যায্য নয়, এবং ডিফ্লেশন হচ্ছে যে অনুপযুক্ত। এই বিখ্যাত উক্তিটি কার? বল দিচ্ছে। Inflation is unjust, deflation is inexpedient, it is quoted by। এই বিখ্যাত কোটেশনটা কার? Inflation is unjust, deflation is inexpedient, it is quoted by। অবশ্যই আনসার হচ্ছে গিয়ে জেএম কেনস। এটা মুখস্থ করেন, এটা জেএম কেনস, জন মোনাক কেনস। When prices rise due to increase in cost of production, that is input cost, is called। ওইটা এটা হলো মনে লাগবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এই কোশ্চেন রিপিট কোশ্চেন হয়ে গেছে 976। এবার দেখি কার কার হয়, এটা দেখি। When prices rise due to increase in cost of production, that is input cost, is called। এটা সবার তো হওয়া দরকার ছিল এটা। এটাকে বলছি আমরা কস্ট পুশ ইনফ্লেশন। আচ্ছা, আমরা আগের দিন ক্লাসে ডিমান্ড পুল, কস্ট পুশ, ক্রেডিট, ক্রিপিং এগুলো আলোচনা করেছি, অবশ্যই নোটটা দেখে রেখো। আচ্ছা, আর একটা বিষয় একটু প্রত্যেককে আবার অবগত করছি। দেখো, আমরা এখন যে সময় দাঁড়িয়ে আছি একটা ভীষণ তাৎপর্যপূর্ণ সময়, আমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছি, তাই না? কেন? কারণ দেখবো আমাদের বহু দিনের তোমার হচ্ছে প্রত্যাশিত যে সমস্ত তোমার এক্সামস আমরা ওয়েট করছিলাম কবে হবে, কোন সময় বিজ্ঞাপন বার হবে, এইসব বিষয়ে তার একটা আমরা কিন্তু একটা ইন্ডিকেশন পেলাম কিছুদিন আগে, বেশ কিছু বিজ্ঞাপন প্রকাশনার মাধ্যমে সেন্ট্রাল এবং স্টেট লেভেলে। আগামী দিনে আরো কিছু বিজ্ঞাপন প্রকাশিত হবে। সুতরাং এর পরিপ্রেক্ষিতে সময়টা ভীষণ তাৎপর্যপূর্ণ সময়। প্রত্যেকেই খুব ভালো করে প্রিপারেশন তোমার কন্টিনিউ করো এবং চেষ্টা করো সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলে যে সমস্ত এক্সামস গুলো সামনের দিনে আছে তার মাধ্যমে নিজের জায়গাটা এনশিওর করার জন্য। ওকে, একটু ভালো করে পড়তে হবে, কারণ দেখো এখন আমরা ইতিমধ্যে পিএসসি আয়োজিত বেশ কিছু পরীক্ষার বিজ্ঞাপন দেখলাম প্রকাশিত হলো, যদিও সব ইন্ডিকেটিভ, খুব তাড়াতাড়ি সেগুলো হয়তো জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা ডিটেল বিজ্ঞাপন পাবো, ফর্ম ফিল আপ শুরু হবে। অনেকগুলো পাবলিশড হয়ে গেছে, বিসিএস থেকে শুরু করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, তোমার হচ্ছে যে এমভিআই। ওকে, স্কুলের ক্ষেত্রে বলছে তোমার হচ্ছে যে ক্লার্ক এগুলো বা গ্রুপ ডি রিক্রুটমেন্ট শুরু হবে। তারপর তোমার হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের তোমার হচ্ছে গ্রুপ ডি শুরু হবে। এর সঙ্গে এনটিপিসি পরীক্ষার বিজ্ঞাপন অলরেডি তোমার হচ্ছে যে সিট তোমার শোনো একটা সেটা বলে দিই, এরও তোমার হচ্ছে ফর্ম ফিল আপ অনেকে করেছো, এবং এর সঙ্গে পুলিশ রিক্রুটমেন্টের প্রসেসগুলো চলতে, যা অনেক পরীক্ষা কিন্তু আমরা আগামী দিনে পেতে চলেছি, যার অনেকটাই পার্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো প্রত্যেককে বলছি যে সিট, নাম্বার অফ সিট কি আছে সেটা তোমার মানে আমি বলবো সেটাকে তোমার বিবেচনার মধ্যে রাখবে না। তোমার একটা থাকুক কিংবা 100 থাকুক, 1000 থাকুক, তোমার দরকার একটা। তো সেই জন্য আমাকে লড়তে হবে এবং জায়গাটা ইনশিওর করতে হবে, তার জন্য এফোর্ট দিতে হবে। ওকে, তো প্রত্যেকে খুব ভালো করে এবং অতীব মানে সিরিয়াস হয়ে প্রিপারেশনটা কন্টিনিউ করো। আর একটা বিষয় তোমার এর সঙ্গে আমাদের এই অ্যাপে আমরা ইকোনমিক্স পার্টটা আমরা ডেভেলপ করছি, এর সঙ্গে সঙ্গে আমাদের ওই জিকে এর উপরে আমি একটা মানে সেশন সামনে পরীক্ষা মাথায় রেখে কন্টিনিউ করবো, যাতে করে তুমি জিকে একটা পার্ট হামেশাই ওই পরীক্ষায় কমন পেতে পারো। ওকে, এবং এই যে পরীক্ষা হলো সেই পরীক্ষার তোমার যে মক টেস্ট আমি কিন্তু পরপর অ্যাপে কিন্তু আপলোড করব। ঠিক আছে, তোমরা এগুলো কন্টিনিউ করবে। ঠিক আছে, এবং এগুলো একটু সময়ের সঙ্গে বলতে কিন্তু আমার ওই ডিটেল বিজ্ঞাপনটা প্রকাশিত হলেই দেখা যায় পরপর এগুলো কিন্তু শুরু করে দেবো। তা প্রত্যেককে বলছি খুব ভালো করে প্রিপারেশন নাও এবং খুব মানে গভীরভাবে তোমার এই পরীক্ষা কথা মন দিয়ে ভেবে তোমার নিজের সাফল্যটাকে সুনিশ্চিত করে তোলো। ওকে, আমরা শুরু করছি আমাদের আজকের পাঠটা।
দেখ আমার আগের দিন ইনফ্লেশন কন্ট্রোল, ইনফ্লেশন, ডিফ্লেশন, স্ট্যাগফ্লেশন, ইনফ্লেশন টাইপের বলেছি, কারা লুজার কারা গেনার।